ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু আইনের মাধ্যমে মানুষকে সুপথে পরিচালনা করা সম্ভব না। শুধু আইনের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। শুধু আইনের মাধ্যমে ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব না। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করেছেন, আজকে সরকারের বয়স এত মাস, লেকিন এখনো ঘুষ বন্ধ হয়নি। কি বলছেন? দুর্নীতি বন্ধ। সে আক্ষেপের সাথে বলছেন, আফসোসের সাথে বলছেন যে কোনো কিছুই পরিবর্তন হয় না, কোনো কিছুই পরিবর্তন হবে না, হওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত মানুষ আদর্শবান না হবে, নীতিবান না হবে, ততক্ষণ পর্যন্ত শুধু আইনের মাধ্যমে গাঁজা বন্ধ হবে না, মদ বন্ধ হবে না। আপনি বলেন তো, এদেশে দুর্নীতি কারা করে? সবচেয়ে বড় দুর্নীতিবাজ কারা? 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে। এর মধ্যে একজন কৃষক নেই, একজন কৃষক নাই, একজন থালাওয়ালা নাই, একজন জামানদারি মজদুর নাই, একজন অশিক্ষিত নেই, একজন না, সব শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই শিক্ষিতরা কেন? নৈতিকতা নেই, আল্লাহর ভয় নেই, পরকালে জবাব দিতে হবে, এই চিন্তা ওদের মধ্যে নেই। একজন শিক্ষিত হয়েছে কিন্তু চুরি মুক্ত জীবন করতে পারে নাই। ইসলামী ছাত্র আন্দোলন ইনশাআল্লাহ বিশ্বাস করে এবং তারা অবশ্যই কর্মসূচি গ্রহণ করেছে, বাংলাদেশে কোন পাপের শক্তি, কোন অন্যায়ের শক্তি অন্যায় করবে আর ছাত্র আন্দোলন প্রতিবাদ করবে না, তা হতে পারে না, তা হতে পারে না। যুগে যুগে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব একটু ইতিহাস বলেছেন সংক্ষিপ্ত, ইসলামী ছাত্র আন্দোলন যুগে যুগে যখন যে সময় বাতিল এদেশে আবির্ভূত হয়েছে তার বিরুদ্ধে লড়াই করেছে।